আমি রাজকন্যা এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে, আর সেখানে যে আমরা কী কী করি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। তোমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। আমার সঙ্গে আরোহীও আছে, আরোহীও রেডি হয়েছে আর আমাদের সবাইকেই দাওয়াত করেছে। তো আমরা সবাই মিলে দাওয়াত খেতে যাচ্ছিলাম। আর এই যে পুচকো, মাশাআল্লাহ, ও দেখতে অনেক বেশি কিউট। এখানে আমি আর আরোহী হাঁটছিলাম আর বিভিন্ন ধরনের গল্প করছিলাম, আর পিছনে আমাদের আম্মুরা আসছিল। আর আমাদের বাসার পাশেই ছিল সেই বাসাটা, কেন সম্পর্কে সে আমাদের কাজিনই হয়। এটা হচ্ছে বিয়েবাড়ির ডেকোরেশন, তখন তুলতে পারিনি, এই জন্য সকালবেলা তুলেছি। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। বাড়িটাকে লাইট দিয়ে সাজানো হয়। তো আমরা বিয়ে বাড়িতে ঢুকলাম, এসেই দেখলাম অলরেডি অনেক মানুষ চলে এসেছে। পরে আমরা বউকে খুঁজছিলাম, তার রুমেই পেলাম, তার রুমেই সে ফটোশ্যুট করতেছে। এ বিভিন্ন ধরনের স্টাইলে ফটোশ্যুট করছিল আর দুইটা ক্যামেরাম্যান তাকে ছবি তুলে দিচ্ছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই দেখছিলাম। বউকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে অনেক মিষ্টি লাগতেছে। তবে কিছুক্ষণ বউকে দেখার পর আমরা প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুতি হলাম, যে দেখলাম অলরেডি সেখানে অনেক বেশি ভিড়। তো আমরা সেখানে অপেক্ষা করছিলাম আর পরিচিত মানুষের সাথে কথা বলছিলাম। অনেকদিন পর দেখা হয়েছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সিটে বসে গেলাম। এখনো অনেকেই সিট পায়নি, তারা তাদের সিট খুঁজতেছিল। চেনা ও অচেনা অনেক মানুষ ছিল, তাদের সাথে অনেকদিন পর দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো। পর আমাদের টেবিলে খাবার সার্ভ করা হলো, তারপরে আমরা খাবার স্টার্ট করলাম। খাচ্ছিলাম এবং আমার পাশে আরোহী বসেছিল। এখানে আমার খাওয়া শেষ, আমি বসেছিলাম আর আরোহী এখনো খাচ্ছিল। ওর খাওয়া এখনো শেষ হয়নি, ও বেশি কিছু খেতে পারেনি। তো আমরা খাওয়ার পর উঠে যাচ্ছিলাম আর পরবর্তীতে অনেকেই খাওয়ার জন্য আসছিল। তো আমরা ভাবলাম আবার একটু বউকে দেখতে যাই। এই ভাবা সেই কাজ, বউকে দেখার জন্য গেলাম। গিয়ে শুনলাম বউ নাকি ছাদে। তো আমরা আবার ছাদে গেলাম দেখার জন্য। ছাদে যাচ্ছি, ফাইনালি ছাদে পৌঁছে গেলাম। এখানে এসে দেখলাম বউ অনেক সুন্দর সুন্দর ফটোশ্যুট করতেছে। এখনো ড্রোনের সাথে ভিডিও করা হচ্ছিল। ওর ফটোশ্যুট করার পর আমি বউ জায়গায় বসে বিভিন্ন স্টাইলে ছবি তুলছিলাম। আর পাশেই আরোহী ছিল, ও আমাকে বলছিল মিষ্টি আপনি তোমার ছবি ওঠা হয়ে গেলে আমাকেও ছবি তুলে দিবেন। মাশাআল্লাহ ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ফটোশ্যুট করতে করতে শুনতে পেলাম বর চলে এসেছে। তো আমরা ভাবলাম নিচে ভিড়ের ভিতর না যেয়ে উপরের ছাদ থেকে বরকে দেখা যাক। এর তো বরের গাড়ি গেটের সামনে চলে এসেছে। বরের গাড়ির পিছনে অনেকগুলো হাইস ছিল আর অলরেডি সামনে অনেকগুলো বাইক চলে এসেছে। তো গাড়ি থেকে বরযাত্রীরা আস্তে আস্তে নামা শুরু করলো। তো এর তো বরযাত্রীরা আস্তে আস্তে বাসার ভিতর ঢুকছিল। তো এর তো বরের সারা বরের জন্য গেট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে তারা গেট ধরার কাজ শুরু করলো, যেটা বিয়েতে কমন কাজ হয়ে থাকে। গেট ধরার কাজ শেষ করে সবাই বরকে নিয়ে উপরে আসছিল। বরের পিছনে তার ভাই ও বন্ধুরা ছিল, সবাই উপরে আসছিল। ফাইনালি বরকে ছাদে নিয়ে আসা হয়েছে স্টেজের ওইখানে। এখানে বরকে বসায় দেওয়া হলো এবং দুইটা ক্যামেরাম্যান তাকে ছবি তুলছিল। বর চলে এসেছে, সেজন্য সবাই বরকে দেখার জন্য আস্তে আস্তে ভিড় করতে লাগলো। তাই আমরা ভাবলাম এই ভিড়ের ভিতর আর না থেকে নিচে চলে যাওয়া যাক, কিন্তু এই ভিড়ের ভিতর সহজে বের হওয়াই যাচ্ছিল না। তারপর আমরা কোনো মতো ভিড় থেকে বের হয়ে বউয়ের কাছে আসলাম। এসে দেখলাম বউ তাদের ভাবি, আত্মীয় এবং বোনদের মাঝে বসে আছে। তো কিছুক্ষণ বউকে দেখার পর এবার আমরা ভাবলাম বাসায় চলে যাওয়া যাক। বাসায় যাওয়ার জন্য বের হলাম এবং চারদিকটা ঘুরে দেখছিলাম। তো এখানে অনেক বেশি ভিড় ছিল, বের হতে একটু কষ্ট হচ্ছিল। তো বাসা থেকে বের হওয়ার পর আমার ফ্রেন্ডের সাথে দেখা হলো। ওর নাম ফাতেমা, আমাদের বাসার পাশেই ওরের বাসা। ও আমার ভিডিওতে হাই দিল, তারপরে আমরা বাসায় চলে আসলাম। তো এখানে আরোহী আমাকে বলছিল মিষ্টাপি তুমি আমার হাত ধরো, তো আমি আবার ওর হাত ধরলাম। ও আবার আগের মতো গল্প করতে করতে দুইজন বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। তো বাসে যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের বাসার পাশেই বরের গাড়ি এবং পিছনে কিছু হাইস রাখা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।